আজ গিয়েছিলাম যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরডিড়াই গ্রামে কবি মাইকেল মধুসূদনের জন্মভিটায়। আমরা ঘুরে ঘুরে দেখব মাইকেল মধুসূদন দত্তের প্রতিকৃতিটা। এর পাশে একটা গেস্ট হাউস নতুন করা হয়েছে। এই যে গাছটা পড়ে আছে, এটা নিচে বসে মূলত কবি কবিতা লিখতেন। এই যে বিখ্যাত ঘাট, কপোতাক্ষ নদের সেই ঘাট, যেখানে বসে কবি কবিতা লিখতেন, এটাকে আধুনিকায়ন করা হয়েছে। এই যে বিখ্যাত নদ, কপোতাক্ষ নদ। নদীটা আগের মতো জৌলুস নাই। আমরা এখন ভিতরের দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে কাস্টোডিয়ানের কার্যালয়, কবির পৈতৃক কাছারি ভবন। এটা বর্তমানে মধুপল্লী গ্রন্থাগার। এই যে মসজিদটা দেখা যাচ্ছে, এখানে কবি এখানকার ইমামের কাছ থেকে বাংলা, আরবি, ফার্সি ভাষা শিখতেন। এটা হচ্ছে কবির পারিবারিক পুকুর ঘাট। এখানে অনেক দর্শনার্থী প্রতিনিয়ত এটা দেখার জন্য আসেন। এখানে একটা প্রাথমিক বিদ্যালয় আছে। সেখানে তাদের বংশধর, তাদের পরিবার বসবাস করত। যে কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক ঔষধ জাদুঘর, ওর ভিতরে প্রবেশ করেছে। এটা যে ভিতরের অংশ, এখানে দেখা যাচ্ছে। এখানে মূলত কবির পরিবার বিভিন্ন পূজা করতো। এখানে সে পূজা জায়গা এটা, যে ভিতরে কবিদের মাইকেল মধুসূদন দত্তের পরিবারের ব্যবহার জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে এখানে। দূর দূরান্ত থেকে অনেক লোকজন এখানে দেখার জন্য আসে। আলমারি, তাদের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র এখানে রাখা হয়েছে। যে কলার গান, টুপি রাখার পাত্র, এটা পাথরের গামলা, থালা, এগুলো এখানে রাখা আছে। তাদের ব্যবহৃত খাট, টেবিল, মাইকেল মধুসূদন দত্তের বংশ পরিচয় বোর্ড এখানে দেওয়া আছে। এই যে জায়গা, এখানে কবির প্রসূতি স্থান। জায়গাটা বাড়ির পিছনে মধুসূদন মিউজিয়াম। এখানে হচ্ছে মাইকেল মধুসূদন কালচারাল একাডেমি, মধুমঞ্চ। এখানে মূলত মধুমেলার মঞ্চ এটা। এখানে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়। সবাইকে অনেক ধন্যবাদ।